পুরো 8টা বাজে, বুঝেছো? কোথাও মেঘ, কোথাও রোদ। তাড়াহুড়ো করবে না, ঠিক আছে? বুঝেছো? তাড়াহুড়ো করবে না। পারবে একা? সকাল থেকে ভিডিওটা না শুরু করলে না তারপর থেকে আর মানে ভিডিও করার এনার্জি আসে না। কাজ তো ঠিক সকাল থেকে যেরকম সিরিয়াল ওয়াইজ করি সেরকম করছি, এখনও পর্যন্ত বসিনি। সেই সকাল 6:30 আজকে ঘুম থেকে উঠেছি, দিয়ে তারপরে পরপর কাজ করেই যাচ্ছি, কিন্তু ব্লগ আর শ্যুট করা আমার হচ্ছে না। তো ভাবলাম চলো এখন থেকেই ব্লগটা শ্যুট করি। তো নমস্কার বন্ধুরা, আমি সরস্বতী, হাওড়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি ভিডিও বানাই। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে জানিও। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন অনেক বেলা, প্রায় 12টার মতন বাজে। তো চলো ব্লগটা খুঁজে সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না করা, তারপর আবার আজকে থেকে তো সকালে পড়াচ্ছি। ম্যাক্স এখানে আয়। আবার তো আজকে থেকে সকালে পড়াচ্ছি, তো তার জন্য করে সকাল থেকে 10টা পর্যন্ত পড়ালাম, পড়িয়ে 1 ঘন্টা আমি যোগা করলাম, করে তারপরে ঘর দুয়ার পরিষ্কার করা সব করতে করতে এই 12টা বেজে গেল। তারপরে যোগা করার পর একটু রেস্ট নিচ্ছিলাম। তাহলে যোগা করতে হতে একটু মানে যোগা করতে কী বলো তো, অতটা এক্সারসাইজের মতো অতটা কষ্ট হয় না, কিন্তু একটু তো হয়। তো তার জন্য একটু রেস্ট নিয়ে আর কি তারপরে আবার কিছুটা কাজ শুরু করলাম। আর বেশিক্ষণ কাজ লাগবে না, এই জাস্ট জামা কাপড়টা গুছিয়ে ঘরটা মুছবো আর স্নানটা করবো। তাই ভাবলাম চলো এইটুকুনি দেখায় আর এইটুকুনি ব্লগটা শুরু করি। আর কি করা যাবে বলো? এই জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম, তো সেইগুলো শুকিয়ে গেছে। মানে রোদ তো এখন প্রচুর উঠছে, শুকিয়ে তো যাচ্ছেই সব সময়, প্রত্যেক দিন। কালকেই শুকিয়ে গেছিলো, কালকে আর গুছানো হয়নি, তো আজকেই গুছিয়ে নিচ্ছি। সব জামা কাপড় না এখন গুছিয়ে গুছিয়ে বাঙ্কারের ওপরেই রাখছি, জানো তো? কি বলো তো, মানে আর তো কোনো জায়গা নেই জামা কাপড়গুলো রাখার, আর বাঙ্কারের ওপর রাখলে এই চারিদিকে একটু ছড়িয়ে ছিটিয়ে থাকে না। আর ওখানে যদি না রাখি না আমি, তাহলে হয়তো চেয়ারে জড়ো করে রাখবে, এইদিকে ওইদিকে ফেলে রাখবে। আর অনেক অনেক জামা কাপড়, তো তার জন্য আর কি মানে কোনো একটা জায়গায় তো গুছিয়ে রাখতেই হবে। তো বাঙ্কারটা করে অনেক সুবিধাই হয়েছে। বাঙ্কারটা যখন প্রথমে করছিল তখন মনে হচ্ছিল যেন মানে বিচ্ছিরি লাগবে হয়তো দেখতে ঘরটা, কিন্তু বাঙ্কারটা করার পরে বা এই বক্স জানলাটা করার পরে অনেক ভালোই লাগছে। তো এই বক্স জানলার বাঙ্কারের কথাটা শানুই বলেছিল যখন আমাদের ঘর হচ্ছিল, তখন তো আমার এসব ব্যাপারে হয়তো আইডিয়া ছিল না। আজ থেকে ধরো না 2 বছর আগে, আমাদের 2 বছর হলো এই রুমটা হয়েছে, তখন এতটা আইডিয়া ছিল না এইসব ব্যাপারে, এখন যতটা হয়েছে। তো যাই হোক, জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আর এটা ফ্রিজের ওপরটা গোছাচ্ছি, জানো তো? আজকে কাজ করতে করতে হঠাৎ মনে পড়ে গেছে যে ফ্রিজের ওপরটা গুছিয়ে নিই। যখন মনে পড়েই গেল তাহলে করতেই থাকি কাজটা। কি বলো তো, এখান থেকে ওখান থেকে যত জিনিস আনছে, যত ছোটোখাটো জিনিস আনছে, তো সব জিনিসগুলো না এনে এনে ফ্রিজের ওপরে জমা করছে। তো এই নিয়েই হয়ে যাচ্ছে, মানে ফ্রিজের ওপরটা অনেক বোঝা বোঝা, মানে জামা কাপড় হয়ে যায়, মানে জামা কাপড় ফ্রিজের ওপরে জামা কাপড় কী সব বকছে, মানে ফ্রিজের ওপরটা অনেক বোঝা বোঝা জিনিসপত্র হয়ে যাচ্ছে। তো বারবার ধরে একটু পরিষ্কার না করলে না ফ্রিজের ওপরটা একদম বাজে লাগে দেখতে। তো তোয়ালেটা উল্টিয়ে দিলাম, উল্টে পেতে দিলাম, আর এখানে দেখো আমার শাশুড়ির ফটো এটা। তো ওটাও একটু ভালোভাবে মুছে নিচ্ছি, কেননা ওই ঘরে থাকে তো ফটোটা। তো এখন যেহেতু এই ঘরে কাজ হচ্ছিলো তাই জন্য এই ঘরে রাখা হয়েছে, কিন্তু কি বলো তো, ওই ঘরে থাকলে একটু ধুলোবালি হয়, মানে ওই কাজবাজ হচ্ছিলো না, একটু ধুলোবালি হয়েছিল, তো অনেক ধুলো লেগেছিলো। ভাবলাম মুছে নিই, আর বাকি যে জিনিসপত্রগুলো আছে সেগুলো সব সুন্দর করে ফ্রিজের ওপরটাই সাজিয়ে রাখছি, আর অন্য কোথাও রাখার জায়গা নেই। আর বাঙ্কার পুরো একদম ভরে গেছে, যার জন্য করে এখানেই রাখতে হবে। বাঙ্কারে এত পরিমাণ জামা কাপড় হয়ে গেছে, আর আমার এত জামা কাপড় আছে না, তাও না কোথাও যাওয়ার সময় মনে হয় যেন জামা কাপড়ই নেই আমার। কি বলো তো, এটা আমার সাথে না, প্রত্যেকটা মেয়ের সাথেই হয় যে আলমারি ভর্তি জামা কাপড় শাড়ি সব থাকার সত্ত্বেও কোথাও যাওয়ার সময় মনে হয় যেন আমার কিচ্ছু নেই। সেটা আমার সাথেও হয়ে থাকে।
সন্ধ্যা বন্ধুরা, এখন ওই 7:30টার মতন বাজে। আরে কি জানো হয়েছে আজকে জানো, 6:30 থেকে পুরো আমার নেট কাজ করা বন্ধ করেছে, পুরো 7:20-তে নেট এলো। আর তার মধ্যে হচ্ছে আমার ভিডিও ছাড়ি, আমি ভিডিও 7টার সময় পোস্ট করি ইউটিউবে। তো কি হয়েছে, আমার তো প্রত্যেক দিন আমি দুপুরবেলা ভিডিও শিডিউল করে রেখে দিই, কিন্তু আজকে ভিডিওটা শুধু পোস্ট করে রেখেছি, না থাম্বনেল না টাইটেল কিচ্ছু দিইনি, শিডিউল করিনি, কিচ্ছু করিনি। এবার আমার তো চিন্তা হয়ে যাচ্ছে যে ভিডিও আর মনে হয় আজকে একদম টাইমলি দিতে পারবো না, কেন প্রত্যেক দিন আমার শিডিউল করা থাকে 7টার সময় নিজে নিজে একদম পোস্ট হয়ে যায়। তো সেটাই ভাবছি আজকে ভেবে, মানে অনেকবার ফোন করেছিলাম তো হয়নি, ফোন ধরেনি। তারপরে SMS করে দিয়েছিলাম, তারপরে দেখলাম 1 মিনিট দাঁড়াও তো, এবার ঠিক আছে। তারপরে দেখলাম যে নিজে নিজেই ঠিক হয়ে গেছে। তো যাই হোক, এখন ওই বললাম 7:30টার মতন বাজে। আর আজকে একটু মেশিনে বসেছিলাম, কেন একটু কাজ আছে করবো, আরও একটু কাজ আছে এখন, ওটা একটু পরে বসবো। এখন এই দিলাম গোপাল সেবা দিলাম, দিয়ে একটু পরেই এখন 30 মিনিটের মতন একটু বসে 8টার সময় যাব রান্না বসাতে। আর আজকে রাত্রেবেলা রান্না পাস্তা করব ভাবছি, পাস্তা এনে রেখেছি। তারপর দেখি শানু কি বলে, খাবে কি খাবে না সেটা একবার জিজ্ঞাসা করে নেবো। আর ম্যাক্সের জন্য তো ভাত করাই রয়েছে, ম্যাক্সকেও খাইয়েই দেবো। আর আজকে ভিডিওতে তো সকাল থেকে এসে একটা বারের জন্য তোমাদেরকে ভয়েস দিয়ে মানে তোমাদের সামনে এসে আর কি কথা বলা হয়নি, তাই জন্য ভাবলাম চলো এখন একটু কথা বলি। তো বেশিক্ষণ বকবো না জানো, তো চলো যাই একটু বসে আবার রান্নাঘরে যাব। ফোনে একদমই চার্জ নেই, ফোনে একটু চার্জ করে নিই আগে। সবে পাস্তাটা সিদ্ধ করলাম আর গেল গ্যাসটা চলে, তার জন্য সব রেডি করাই ছিল। পাস্তা যে বানাবো, সব যা যা দিয়ে বানাবো সব রেডি করাই ছিল। তো সেইগুলো নিয়ে এইখানে চলে এলাম, এই রান্নাঘরে এসে পাস্তাটা বানিয়ে নিই। আর এখন যেহেতু গ্যাস নেই, তো কালকে সকালেও আর রান্না করতে পারবো না জানো তো। কালকে সকালবেলাও মানে শানুকে নিজের রান্নাটা নিজে এই কোম্পানিটা করেই খেতে হবে। পাস্তার মধ্যে আলু টালু আমি দিই না, এই যে দেখো না, পেঁয়াজ লঙ্কা আছে, এখানে ডিম ভাজা আছে, আর এই যে পাস্তা আছে, আর সস দেবো, যা যা সস দেয় আর কি, চিলি সস, সয়া সস, ওইসব সস দেবো, এই দিয়েই বানাবো। আমি ভাবছিলামই যে গ্যাসটা যাবে, কিন্তু যে এই রকম রাত্রিবেলা চলে যাবে এটা ভাবতে পারিনি। আমাদের সবসময় দেখেছি গ্যাস যায় সকালবেলা রান্না করার সময়, সকালবেলা রান্না বসাবো, এই ভাত হবে একটু, তারপরেই দেখবো গ্যাসটা চলে যাচ্ছে। কি গরম, আর তার মধ্যে মাথায় তেল মেখেছি, আরও গরম লাগছে, আর মুখটা আরও বিচ্ছিরি লাগছে মাথায় তেলটা মেখে। চলো পাস্তাটা বানাই, আর আমি তো খাবো না, খাবে একা শানু, বানিয়ে নি তাড়াতাড়ি। আজ তো এই গ্যাসটা আমাদের মুখের খাবারই কেড়ে নিল। যদি না ওই ঘরে গ্যাস থাকতো তাহলে হয়তো আজকে কিছু খাওয়াই হতো না, আর এই জিনিসগুলো আমার নষ্টও হতো। কেন যদি কাঁচা থাকতো পাস্তাটা তাহলে হয়তো রেখে দেওয়া যেত, কিন্তু পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গেছিলো, তারপরে গ্যাসটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, পাস্তাটা তো আমার এখানে হয়েই গেছে, তো এটা এবার শানুকে দিয়ে দেবো গিয়ে। আর এরপরে যে ভিডিওটা আমি করেছি না, মানে যে ক্লিপটা আমি নিয়েছি, সেটা না ভুলবশত আমার একটু কেমন ক্যারাচে মতন হয়ে গেছে। তো তার জন্য ওই জায়গাটা একটু কীরকম লাগছে, তাও আমি ভিডিওটা তোমাদের সামনে অ্যাটাচ করেছি। তো যাই হোক, দেখা যাক তোমাদের কেমন লাগে ভিডিওটা। আশা করবো তো ভালো লাগবে তোমাদের ভিডিওটা এতটা পর্যন্ত যখন দেখছো। কালকে নিজের রান্না নিজেকে করতে হবে, গ্যাস শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাবে, তোমাকে তো কবে থেকে বলছি গ্যাস শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেছে বেলার দিকে। হ্যাঁ, আমি খাবো না, বেলার দিকে যদি গ্যাস দিয়ে যায় তাহলে আমাদের রান্না করব, না হলে দেখা যাবে ম্যাক্স কি খাবে। খাওয়া দাওয়া সব শেষে আমি বসেছিলাম একটুখানি ওই দারুচিনি দিয়ে জল খেতে, মানে জল খাওয়ার জন্য, দারুচিনি ফুটিয়ে জল খাওয়ার জন্য।
আর শানুরও খাওয়া হয়ে গেছে দেখলেই তোমরা, ও বসেছিল, তো দুজনে মিলে একটু বসে বসে কথা বলছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না আমি এখানেই শেষ করব। কাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ঠিক সন্ধ্যে 7টায়। আমি ভিডিও শুরু করি সকাল থেকে, কিন্তু তোমরা যখন আমার ভিডিওটা পাও সন্ধ্যে 7টায় চা খেতে খেতে দেখো। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা। চলো সবাইকে টাটা, গুড নাইট।